রাখি বন্ধন উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। আমরা জানি যে ভাই ও বোনের প্রীতি উৎসব হচ্ছে এটি। এদিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তার মঙ্গল কামনা করেন, আর ভাই বোনেদের হাতে উপহার তুলে দেন, তাকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতিও দেন। তবে আপনি জেনে অবাক হবেন যে বরাবর রাখি ভাই বোনের উৎসব ছিল না, বরং প্রথম যখন রাখির প্রচলন হয় তখন এটি ছিল স্বামী এবং স্ত্রীর মধ্যে পালনীয় প্রথা। শুনে অবাক হচ্ছেন তো? আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এবার আপনাদেরকে বলবো যে কিভাবে স্বামী স্ত্রীর প্রথা থেকে এটি ভাই বোনের উৎসব হয়ে উঠেছে। রাখি বন্ধনের প্রচলন নিয়ে অবশ্য পুরাণে একটা বেশ সুন্দর গল্প রয়েছে। সত্যযুগ চলছে, সেই সময় বৃত্তাসুর নামে এক অসুর ছিল। দেবতাদের যুদ্ধে পরাজিত করে এই অসুর স্বর্গলোক দখল করেছিল। বৃত্তাসুর বর পেয়েছিল যে কোনো অস্ত্রই তাকে ঘায়েল করতে পারবে না। সেই কারণেই বারবার চেষ্টা করেও দেবরাজ ইন্দ্র তাকে হারাতেই পারেননি। তখন মহর্ষি দধিচি দেবতাদের জন্য নিজের শরীর দান করেন এবং তার হাড় দিয়ে তৈরি যে অস্ত্র, সেই অস্ত্র হচ্ছে ইন্দ্রের অস্ত্র। তা দিয়ে কিন্তু বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্র গুরু বৃহস্পতির কাছে যান। বৃহস্পতিকে তিনি বলেন যে এই শেষবার তিনি বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চলেছেন। এই যুদ্ধে হয় তার জয় হবে, আর না হলে তার পরাজয় হবে। এই কথা শোনা মাত্রই ইন্দ্রের সুরক্ষা নিয়ে ভীষণ ভয়ে একেবারে বলা যেতে পারে যে কাচুমাচু হয়ে পড়েন ইন্দ্রাণী শচী। তিনি তার সমস্ত সাধনার শক্তি এক জায়গায় করে একটা বিশেষ রক্ষা সূত্র তৈরি করেন। ইন্দ্রের সুরক্ষা কামনা করে এই সুতো তিনি দেবরাজের কবচিতে পরিয়ে দেন। সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা। এই যুদ্ধে বৃত্তাসুরকে হত্যা করে জয়ী হয়ে ফিরে আসেন দেবরাজ ইন্দ্র। মহাভারতেও রাখি বন্ধনের কথা উল্লেখ রয়েছে। দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে রাখি পরিয়েছিলেন। শিশুপালকে হত্যা করতে সুদর্শন চক্র ছুঁড়েছিলেন কৃষ্ণ। সেই সময়ে চক্রের আঘাতে তার নিজের কোড়ে আঙুল কেটে যায়। কৃষ্ণের হাত থেকে রক্ত পড়া বন্ধ করতে নিজের শাড়ি ছিঁড়ে সেখানে কিন্তু পট্টি বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী। এই প্রতিদানে কৃষ্ণ তাকে সমস্ত সময়ে সমস্ত সংকট থেকে রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। পরে বস্ত্রহরণের সময় দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণই। রাখি পূর্ণিমাকে ঘিরে বেশ কিছু পৌরাণিক গল্পও রয়েছে। রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদেরকে ফুল দিয়ে রাখি বেঁধে দিয়েছিলেন। এছাড়াও লক্ষ্মী, সে কিন্তু নিজের ভাই হিসেবে বালিকে মেনে তাকে রাখি পরিয়েছিলেন। অন্যদিকে সুভদ্রা শ্রীকৃষ্ণের ছোট বোন। কৃষ্ণ সুভদ্রাকে ভীষণ ভালোবাসেন, তবে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের ভীষণ কাছের এবং স্নেহভাজন। একদিন সুভদ্রা কিছুটা অভিমান করে কৃষ্ণকে প্রশ্ন করেন যে এর কারণ কি। কৃষ্ণ উত্তরে জানান যে যথাসময়ে এর কারণ তুমি বুঝতে পারবে। এর কিছুদিন পর যে বললাম যে শ্রীকৃষ্ণের যখন হাত কেটে গেছিল, তখন সুভদ্রা দেখেন যে রক্ত বন্ধ করার জন্য যখন কাপড় খোঁজা হচ্ছে, কোনো রকম কোনো কাপড় যখন পাওয়া যাচ্ছে না, তখন দ্রৌপদী এসে কৃষ্ণের হাতে নিজের শাড়ি ছেঁড়া বেঁধে দেন। সেই ঘটনা দেখা মাত্রই বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে সে কিন্তু কৃষ্ণের হাতে যে পট্টি করিয়ে দিয়েছিল তাতে রক্তপাত বন্ধ হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রাকে ডেকে বলেন যে এখন বুঝতে পেরেছো যে কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি। সুভদ্রা তখন বুঝতে পারলেন যে ভক্তি, পবিত্র ভালোবাসা, শ্রদ্ধা আসলে কি জিনিস। এইরকম পৌরাণিক অনেক গল্প রয়েছে। সেই রকমই আমাদের এখানে একটা দেবতা ভীষণ প্রচলিত, কামদেব। কিন্তু কামদেব কিভাবে কামদেব হলেন, আদৌ কি তার পুজো হয়, সেই বিষয়ে জানতে গেলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসি আপনাদের কাছে, যে গল্পটা বলছিলাম যে সুভদ্রা কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভীষণ লজ্জিত হয়ে পড়েন। কোন বোন তার ভাইয়ের কষ্টকে পছন্দ করতে পারে বলুন তো? কেউ পারে না, অমঙ্গল সহ্য করতে পারে না।
তাই জন্য বোনেরা কিন্তু সব সময় চেষ্টা করেন ভাইদেরকে ভালো রাখতে। অন্যদিকে ভাইও তার বোনকে পৃথিবীতে সব থেকে বেশি স্নেহ করে, সারা জীবন তাকে রক্ষা করে, ঠিক যেরকম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন কলঙ্কের হাত থেকে। তাই এই পবিত্র বন্ধনের দিন সকল ভাই বোনের উচিত এইরকমই ভক্তি ভালোবাসা বজায় রাখা। যান্ত্রিকতা তো এই বর্তমান যুগে ভাই বোনের ভালোবাসার মধ্যেও কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সনাতন ধর্মে বড় বোন বা দিদিকে মাতৃস্থানীয় এবং বড় ভাইকে কিন্তু পিতৃস্থানীয় হিসেবে সম্মান এবং ভালোবাসার দেওয়ার সেই কথার উল্লেখ রয়েছে। আবার রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসেও হয়। তাদের তো কোনো বোন ছিল না, তারা বাবার কাছে বোনের বায়না করে। গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা। সন্তোষী মা শুভ এবং লাভের হাতে রাখি পরিয়েছিলেন। অন্য আরো একটি কাহিনী রয়েছে, তা হচ্ছে বিষ্ণু ভক্ত বলি, দৈত্য রাজা। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে রীতিমতন বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণু স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন যে তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসছেন ততদিন তাকে যেন আশ্রয় দেওয়া হয়। রাজাও ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হয়ে যান। শ্রাবণ পূর্ণিমায় উৎসব পালন হচ্ছে যখন, তখন লক্ষ্মী রাজার হাতে একটি রাখি বেঁধে দেন। এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সমস্ত কথা খুলে বলেন। এতেই রাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। সেই সময় রাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সমস্ত কিছু ত্যাগ করেছিলেন। সেই থেকেই শ্রাবণ পূর্ণিমার যে তিথি, সেই তিথিতেই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। অর্থাৎ প্রথমে ইন্দ্রকে রক্ষা করার জন্য ইন্দ্র স্ত্রী এই কাজ করেছিলেন ঠিকই, কিন্তু ধীরে 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 আবার এটা কিন্তু ভাই বোনের উৎসবেও পরিণত হয়েছে। এ তো গেল পৌরাণিক গল্প। ইতিহাস ঘাটলে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে 1905 সালে সেদিন কলকাতার রাস্তায় রাস্তায় হাজার মানুষ নেমে পড়েছিলেন রাখি বন্ধন উৎসব পালনের জন্য। কলকাতা, ঢাকা, সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভাই বোনেরা কবির আহ্বানে সেখানে একতার প্রতীক রাখি বন্ধন উৎসব পালন করার জন্য চলে আসেন। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এমন একজন মানুষ যিনি হিন্দু এবং মুসলিম দুজনের মধ্যেই ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে তুলেছিলেন। ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। অর্থাৎ এই রাখি বন্ধনের গল্পের উল্লেখ আমরা যেরকম পৌরাণিকভাবে পাই, ইতিহাসের দিক থেকেও পাই। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ